আয়াতুল মুনাফিকি তালাস, ইদা তুমিনা খান ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা হাদ্দাথা কাযাবা। আমানতের খেয়ানত করা আর ওয়াদা ভঙ্গ করা, কথায় কথায় মিথ্যা কথা বলা, এগুলো মুমিনের গুণ নয়, এগুলো মুনাফিকের গুণ। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। যারা এই অপকর্মগুলা গুনাহগুলা বারবার করে, ওই বান্দাগুলো মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। ও মুসলমান বন্ধুরা আমার, আমানত তো কঠিন। রাস্তায় চলতে গিয়ে যদি একটা টাকা কুড়ায় পান, এটা আমানত। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটা দায়িত্ব দিয়েছে, রাষ্ট্রের টাকা পয়সা আপনার কাছে আমানত, মন্ত্রিত্ব দিয়েছে, পদ পদবি আপনার কাছে আমানত, চেয়ারম্যান বানাইছে আপনাকে, পদ আপনার কাছে আমানত, মেম্বার হয়েছেন, মেম্বারের পদ আপনার কাছে আমানত। এই পদের সঠিক ব্যবহার না করে যদি অপব্যবহার করে, জুলুম নির্যাতন করে, তাহলে আপনি হবেন সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমানতের খেয়ানতকারী। জোরে বলেন ঠিক কিনা? রাস্তায় চলতে গিয়ে যদি একটা টাকা কুড়ে পান, ওই কুড়ানো টাকাটাও কিন্তু আপনার কাছে আমানত। 1000 টাকার একটা নোট পাইছো, হে আল্লাহর গোলাম, হে সাধুপুরা মুসলমান, হে যুবক ভাইরা, ওই 1000 টাকার নোটটা আপনি মাইকিং করে ঘোষণা করে খুঁজে খুঁজে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া আপনার জিম্মাদারি। এই টাকা আপনি পেয়েছেন, আপনার কাছে আমানত রয়ে যায়। এই টাকা কোনোভাবে আপনি হজম করতে পারবেন না, খেতে পারবেন না। মসজিদে ওযু করতে গিয়ে একটা ঘড়ি পেয়েছেন, আমানত। একটা চশমা পেয়েছেন, আমানত। একটা মোবাইল পেয়েছেন, আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের হেফাজত, ঈমানের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আল্লাহর বান্দাকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দায়্যান যিল ফাদলি ওয়াল জুদি ওয়াল কারামি ওয়াল ইমতিনান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم: 4 إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وعفة في طعمة وحسن خليقة، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই সবাই জবান খুলে পড়েন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা খুদে কসর নেহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दिल को गर चमकाना है गर ईमान बनाना है मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সাধুপুর মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম অধ্যক্ষ সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান প্রধান অতিথি আলহাজ রেজা বদৌলা চৌধুরী এলাকার নেতৃস্থানীয় বিশেষ অতিথিবৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন দাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম প্রাণপ্রিয় আমার যুবক তরুণ বন্ধুগণ স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি করে দয়া করে মায়া করে মধ্য রজনীতে ঠান্ডার ভিতরে রহমতের চাদরে আবৃত করে আমাদেরকে আল্লাহর জমিনে সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিল করেছেন। জবান করে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে
মহিলা প্যান্ডেলটা কোন দিকে? দুইজন দায়িত্বশীল যান, মুরব্বী আপনি যান, এই মহিলা প্যান্ডেলের সামনে পোলাপান ঘোরাফেরা করতেছে, একটু সরান। আওয়াজ পাইছেন? শয়তান দর্শক শয়তানগুলো সরানো পোলাপানের ওখানে কি ঠিক না? মহিলা প্যান্ডেলের সামনে পোলাপানে কাম আছে? কাম থাকলে থাকুক, কি কন? কাম আছে? মহিলা প্যান্ডেল তো মহিলা থাকবে, পুরুষ প্যান্ডেল এখানে পোলাপান থাকবে, ওখানে কি? যারা গেছে এদের ভিতরে ঝামেলা আছে, ঠিক না? কথা কয় না? পোলাপান মনে আমার সাথে একমত না, কিরে একমত? আমরা এখানে জিম্মাদারি আদায় করতে আসছি, অনেক রাত হয়েছে, এত রাত করে আসলে আলোচনায় বসি না সাধারণত, আমি শেষ করি এই সময়। যাই হোক, আপনাদের অঞ্চলের মানুষ নাকি বেশি রাতে বয়ান শুনতে পছন্দ করে, ঠিক না? তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠবেন, তাড়াতাড়ি মাহফিলে আসবেন, মাগরিবের পরে আসবেন, মাগরিবের পরে শুনবেন, এশার পরে শুনবেন, 11টা শেষ করে বাসা চলে যাবেন। বেশি রাত করা ঠিক না। রাত দিছে আল্লাহ ঘুমানোর জন্য, শেষ সাথে জাগ্রত হওয়ার জন্য, ভোর রাত ওঠার জন্য। তাহলে বরকত হয়, জীবনে বরকত হয়, কামাইয়ে বরকত হয়, আমলে বরকত হয়, রিজিকে বরকত হয়। আমরা এখানে আসছি জিম্মাদারি আদায় করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে একটা জিম্মাদারি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক নেই? আমাদের বিবিরা যখন আমাদের হাতে বাজারে ব্যাগ দিয়ে বাজারে পাঠায়, যে ব্যাগটা নিয়ে যাও, আর তালিকা দেয়, লিস্টি দেয়, একটা জিম্মাদারি দিয়ে তারপরে পাঠায়। সারাদিন বাজারে ঘুরে যদি সন্ধ্যাবেলায় আবার খালি ব্যাগ নিয়ে ঘরে ফিরে, ঘরে জায়গা হবে? কথা কয় না? কথা কয় না? জায়গা হবে ঘরে? ঢুকতেই দিবে না। তা আল্লাহ পাক তো আমাদেরকে এমন একটা জিম্মাদারি দিয়ে পাঠাইছে, আর একটা ব্যাগ দিছে, ওই ব্যাগের নাম হচ্ছে আমল নামা। সুবহানাল্লাহ বলেন না? ওই ব্যাগের নাম কি? আমার কথা বুঝতেছেন মুরব্বীরা? নেতারা তো চলে গেছে, ও সৈন্যরা আইসা পড়েন, চেয়ারে বসে যান, সমস্যা নেই। আমার পাশে দুইটা চেয়ার, এগুলো ওলামা কেরাম বসে, খালি থাকলে আমার কাছে ভয় ভয় লাগে, একা একা। আশপাশে দুইজন হুজুর বসলে শক্তি থাকবে যে আমার সাথে কেউ আছে, জানে। ডাইন হাত বাম হাত থাকলে একটু কি লাগে, সাহস লাগে না? দুজন ওলামা একদম এসে বসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জিম্মাদারি দিয়েছেন, জিম্মাদারি দিয়ে একটা ব্যাগ দিছেন, আর একটা তালিকা দিছেন। বলে হুজুর সেই তালিকাটা কি? সেই তালিকা হচ্ছে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, কোরআন এবং হাদিস তালিকা। ওটা দেখে দেখে আমল করে করে ব্যাগ ভরো, কাজ করে করে ব্যাগ ভরো, আমল নামা ভরো। ব্যাগের নাম কি? আমল নামা। জিম্মাদারি কি? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু ব্যাগ ভরলেই হবে না, ভালো জিনিস, হালাল জিনিস এই ব্যাগে ভরতে হবে, সওয়াব ভরতে হবে, গুনাহ না। কাজ দুই ধরনের, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ, একটা নেক আমল আর একটা বদ আমল। ওই ব্যাগের ভিতরে উত্তম আমল ভরতে হবে। কি জোরে বলেন? উত্তম আমল করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি। হায়াত এবং মওত সৃষ্টি করে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। রব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই দুনিয়ার জমিনে কে ভালো আমল করো আর কে মন্দ আমল করো। ভালো আমল করে করে এই আমলগুলো আমাদের আমল নামার মধ্যে পোড়াবো,
আর ওই ভালো আমল তখনই হবে যখন আমরা আল্লাহর দেয়া তালিকা সংবিধান দেখে দেখে কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী দুনিয়ার জমিনে আমরা আমল করি। মন মতো দুনিয়ার জমিনে জীবন যাপন করলে আমল হয় না, নিজের নফসের গোলামি করলে নেক আমল হয় না, নিজের মন মতো ব্যবসা বাণিজ্য করলে আমল হয় না, নিজের মন মতো দুনিয়ার জমিনে মানব রচিত সংবিধানে দুনিয়ায় জীবন যাপন করলে আমল হয় না। একজন মানুষ দুনিয়ার জমিনে চলবে তো আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়া যারা এই দুনিয়ায় জীবন যাপন করবে তাদের আমল নামা পূর্বে ঠিক, কিন্তু নেক আমল দ্বারা নয়, বদ আমল দ্বারা। যদি বদ আমল দ্বারা আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যায়, যদি বদ আমল দ্বারা আমাদের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক যে যাচাই বাছাই করার জন্য প্রেরণ করলেন, আল্লাহর পরীক্ষায় আমরা ফেল হয়ে যাব, আমরা পরাজিত হয়ে যাব। আল্লাহ তাআলা যে মহা জিম্মাদারি দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই জিম্মাদারি আদায় হবে না। আল্লাহ পাক যে আমানত আমাদেরকে রক্ষা করার জিম্মাদারি দিয়েছেন, সে আমানত রক্ষা হবে না। বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার কোন জিম্মাদারি, কোন আমানত দিলেন? সূরা আহজাবের ৭২ নং আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। হে আমার গোলাম, আমি আমার আমানত অর্পণ করেছিলাম, আসমানের কাছে আমি আমার আমানত অর্পণ করেছি, জমিনের কাছে অর্পণ করেছি, পাহাড়ের কাছে অর্পণ করেছিলাম, কিন্তু আসমান জমিন পাহাড় আমার আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে। ও আশফাকনা মিনহা, এবং তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। এত বড় আমানত আর জিম্মাদারি আমরা গ্রহণ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, মানুষ ভীত হয় নাই, ভয় পায় নাই। আল্লাহ তাআলা বলেন, মানুষ সেই জিম্মাদার, আদম সেই জিম্মাদারি গ্রহণ করতে রাজি হয়েছে। ওয়া হামালাহাল ইনসান, ইনসান আল্লাহর আমানত জিম্মাদারি গ্রহণ করেছে। আর রব্বুল আলামিনকে আদম প্রশ্ন করে, হে মালিক, হে আল্লাহ, সে আদম আল্লাহ তাআলার কাছে বলেন, সে আমানত কি, সেই জিম্মাদারি কি? আল্লাহ তাআলা বললেন, সেই আমানত মানে হলো দুনিয়ার জমিনে তোমরা ভালো কাজ করবা, আল্লাহর বিধানগুলো মানবা, তো তোমরা পুরস্কার পাইবা, সওয়াব পাইবা। আর অস্বীকার করবা, অমান্য করবা, তো তোমরা শাস্তি ভোগ করবা। পাহাড়, আসমান, জমিন এই আমানত গ্রহণ করতে অস্বীকার করার কারণ হলো তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। আল্লাহর পক্ষে থেকে, আল্লাহর পক্ষ থেকে যে আমানত আর জিম্মাদারি যদি কোনো আল্লাহর গোলাম যদি অর্জন করতে পারে, আদায় করতে পারে, পুরা করতে পারে, যেমন প্রতিদান আছে, কিন্তু অস্বীকার যদি করে, আদায় যদি করতে না পারে, তাহলে শাস্তিও আছে, জাহান্নামও আছে। পাহাড়, জমিন এবং আসমান সেই জাহান্নামের ভয়ে, শাস্তির ভয়ে আমানত গ্রহণ করে নাই, কিন্তু মানুষ জাহান্নামের ভয় করে নাই, শাস্তির ভয় করে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি গ্রহণ করে নিয়েছে, এই সাহস নিয়া যে আমরা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান মতোই আমরা দুনিয়ার জমিনে চলে আল্লাহর আমানতকে আমরা রক্ষা করব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমানত কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন, আমানত মানে হলো আল ফারাইজ, আহকামাত, বিধিবিধান। আল্লাহ যত আদেশ নিষেধ আমাদের জন্য নাজিল করেছেন। কি ভাই কথা কও, কোনো কথা আছে? চুপচাপ শুনতে হবে কথা। এখন আপনাদের মনোযোগ হয় নাই, আপনাদের মনোযোগ না হলে আমার কথা আসবে। হ্যাঁ না, থাকুক, চুপচাপ বসে থাকুক, তারপর লড়েন না। লড়তে যাইতে গেলে যাবো মুরব্বীর সামনে পিছনের দিকে। আগে একবার কইছিলাম, এক মুরব্বী পিছনে গেছে,
কষ্ট হইতেছে আপনাদের? এটা মাতে না, কথা কয় না যে কষ্ট হইতেছে। ঠান্ডা কি কানে লাগে না মুখে লাগে? তো মুখের তো গামছা সরান, মুখের তো সরান, কানে বাঁধেন। কথা বলবেন আমার সাথে, জিজ্ঞাসা করুন মুরব্বী, এই মুরব্বী কই যায়? এই মুরব্বী জিজ্ঞা তো কই যায় মুরব্বী? আচ্ছা, এসে বলেন আল্লাহ বা কি জিম্মাদারি দিলেন? আমানত। আমানত কাকে বলে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন, তাফসীর করেছেন, আমানত মানে হলো আল ফারাইজ, আল্লাহর বিধান। সবচেয়ে বড় আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কোরআন দিয়েছেন, আল্লাহর আমানত। আল্লাহর বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমানত। নামাজ দিয়েছেন আল্লাহর আমানত, রোজা দিয়েছেন আমানত, হজ যাকাত আল্লাহ পাকের যত হুকুম আহকাম সব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর জিম্মাদারি, আমানত আদায় করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের কাছে আমানত দিয়েছি, আমানত। আমরা দুনিয়ার জমিনে আমরা মনে করি আমানত মানে হলো একজন মানুষ যদি আমার কাছে কোনো সম্পদ রাখে, সম্পদ আমার কাছে আমানত। ভাই যদি বিদেশ থেকে কোনো অর্থ সম্পদ পাঠায়, ভাইয়ের অ্যাকাউন্টে পাঠায়, বাবার অ্যাকাউন্টে পাঠায়, এটা আমানত। আমার কোনো বন্ধু আমার কাছে কোনো সামান রেখে বলল, বন্ধু আগামী মাসে নিয়ে যাবো, এটা আমানত। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, স্বামী বিদেশ থেকে বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়। অনেক সন্তান আছে বাবাকে বিশ্বাস করে না, ভাইকেও বিশ্বাস করে না, শ্বশুরের অ্যাকাউন্টে পাঠায়, বিবির অ্যাকাউন্টে পাঠায়, আছে না নাই? যে বিবির উপরে এত বিশ্বাস করি, 10 বছর পর্যন্ত বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, 10 বছর পরে বাড়ি এসে দেখি বিবি আর ঘরে নাই, টাকাও নাই, সব কিছু নিয়ে অন্যের হাত ধরে উদা হয়ে গেছে। আছে না নাই জোরে বলেন? তার মতো কপাল পরা পৃথিবীর জমিনে আর কেউ নাই। তবে সব মা বোনরা কিন্তু এমন নয়, কিছু কিছু মা বোন শয়তানের ধোকায় পড়ে, প্ররোচনায় পড়ে এমন করে। আর এর জন্য কিন্তু স্বামী দায়ী, এর জন্য শ্বশুর দায়ী। কারণ বিবিকে ঘরে আজকারা দিয়েছে, বিবিকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিছে। বিবি সারাদিন কোরআন পড়ে না, তেলাওয়াত করে না, জিকিরও করে না, নামাজও পড়ে না, পর্দায়ও থাকে না, সারাদিন মোবাইলে বসে বসে নাটক সিরিয়াল দেখে, টিকটক দেখে, সুযোগ মতো নিজেও ঘরে বসে বসে বেডরুমে শুয়ে শুয়ে টিকটক ভিডিও বানায়। আর টিকটক ভিডিও বানাতে বানাতে তিনি টিকটক সেলিব্রিটি হয়ে গেছে। এখন তার ফ্যান ফলোয়ার অভাব নাই। একবার এমন এক ফ্যানের সঙ্গে আলাপ করতে করতে ঘর থেকে পালায়া যায়, আছে না নাই? ঠিক নেই, আছে না নাই? কিন্তু সবাই কিন্তু এমন নয়। বিবির কাছে স্বামীর সম্পদ আমানত, বিবির কাছে সন্তানগুলো আমানত, স্বামীর ঘর তার কাছে আমানত, শ্বশুর শাশুড়ি তার কাছে আমানত, স্বামীর প্রত্যেকটা টাকা পয়সা তার কাছে আমানত। যতক্ষণ পর্যন্ত কোনো স্বামী বিবিকে অনুমতি না দেয়, ততক্ষণ পর্যন্ত স্বামীর উপার্জন থেকে বিবি স্বেচ্ছায় খরচ করতে পারবে না। আর এখনকার আমাদের মা বোনরা নিজে নিজে খরচ করার বড় শখ, নিজের কেনাকাটা নিজে বাজারে গিয়ে করতে চায়। শ্বশুর ক্রয় করে দিলে পছন্দ হয় না, স্বামী বিদেশ না, স্বামী বিদেশে, নিজে একা একা বাজারও যেতে দেয় না। হাজি সাহেব, মুন্সিবাড়ির বউ বাজারে গিয়ে ঘুরলে মানুষ কি বলবে? এই জন্য শ্বশুর বিবিকে বাজারে যেতে যায় না। কিন্তু বিবির মনে শুধু আশা, শুধু নিজের বাজার নিজে করবে, নিজের কেনাকাটা নিজে করবে। এই জন্য শ্বশুর যত কেনাকাটা করে দেয়, গামছা কিনে আনছে, শ্বশুরকে বিবি পরদিন বলে, বাবা কি গামছা আনলে, শুধু রং উঠে। শ্বশুর বলে, এত যাচাই বাছাই করে পাকা রঙের গামছা আনলাম, এটাও বুঝি রং উঠে, কি করব? ধোকা দিছে। পরের দিন বিবির জন্য, বহুর পুত্র বধূর জন্য শাড়ি আনছে, বলে, বাবা কি শাড়ি আনলা? 1 সপ্তাহের মধ্যে ডিসকালার হয়ে গেছে। শ্বশুর যা বাজার করে শুধু দোষ ধরে, দোষ ধরে।
মাছ কিনে আনছে, ঘরের বাইরে থাকতেই পুত্রবধূ ঘরের দরওয়াজা এসে নাক ধরে, বাবা কি আনছো? বলে মাছ, বোয়াল মাছ। বাবা একবার আপনার কাছকে দিছে, একদম পচা গন্ধ, তো আপনি বাইরে থাকতে ঘরে ঢুকে গেছে। বলো কি, আমি তো টাটকা মাছ আনলাম। না, আপনাকে বুড়া মানুষ পায়া ধোকা দিয়ে আপনাকে পচারা দিয়ে দিছে, দেখাইছে তাজা, দিছে পচা। আরেকদিন আনছে মূলা, বড় বড় এখালি। বলে বাবা কত দিয়ে আনছেন? বলে 20 টাকা। হায় 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 বাবা, আপনি কত বলি, একটু যাচাই করে আইনেন। পাশে করে ভাবি এর চাইতে বড় মূলা আনছে 15 টাকা দিয়ে, আপনার কাছে এসে ছোট দিয়ে 5 টাকা বেশি নিচ্ছি। বৌমার জ্বালায় শ্বশুরের শেষ পর্যন্ত বিরক্ত হয়ে কয়, বৌমা আমি জানি সব শুধু ধোকাই খাই, তোমারও পছন্দ হয় না, আমার আর ভাল লাগে না, কালকে থেকে তোমার বাজার তুমি করো। আস্তে করে পাশের ঘরে গিয়া মুখ চাইপা চাইপা হাসে, বাবা আমি তো এতদিন এই জন্যই এগুলা করছি। এখন পরদিন বৌমা নিজেই বাজারে ব্যাগ নিয়ে বাজারে গেছে, বাজারে গিয়া মাছ কিনছে আর বড় বড় খালি মূলা নিয়ে আসছে। শ্বশুর জিজ্ঞাসা করে, বৌমা এত সুন্দর মূলা কত দিয়ে আনলা? বাবা মাত্র 10 টাকা। কও কি, আমি তো 20 টাকা দিয়ে এত সুন্দর মূলা পেলাম না, তুমি 10 টাকা দিয়ে কেমনে আনলা? বৌমা বলে, বাবা এইটাই তো টেকনিক, আপনাকে এতদিন এটাই বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা এই যুগের মেয়ে, আমাদেরকে পাঠান, আমরা জানি কেমনে কি করতে হয়। বলে কি করছো একটু শোনাও না। ও দাম 20 টাকাই চাইছিল, আমি তার চোখের দিকে বাঁকা চোখের তাকায় একটা হাসি দিছি, মুস্কি, এক হাসিতে 50% ডিসকাউন্ট হয়ে গেছে। কথা কয় না, আসেনি? বিশ্বাস না হইলে কোনো দোকানে, কসমেটিক দোকানে, মুদি দোকানে যদি কোনো মহিলা থাকে 2-4 জন, আপনি গিয়ে দেখেন চান্স পাননি, আপনার সাথে কথাই কইব না। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, হে পর্দার মা, পুরুষের উপর যেমন আমানত, নারীর উপরও তেমন আমানত। হে মা, তোমার কাছে স্বামীর অর্থ সম্পদ আমানত, সন্তানগুলাকে আমানত দিয়েছি, সঠিকভাবে লালন পালন করবা, সঠিক দীক্ষা দিবা, সন্তানগুলাকে কোরআন পড়াইবা, সন্তানগুলাকে কালিমা পড়াইবা, সন্তানগুলাকে ইমানদার বানাবা, সন্তানগুলাকে নূরের মাদ্রাসায় প্রেরণ করবা। হে পর্দার মা, তোমার কাছে স্বামীর পক্ষ থেকে আমানত তোমার ইজ্জত, তোমার ইজ্জত সম্মান রক্ষা করা আমানত। আল্লাহর পক্ষ থেকে আমানত পর্দা করা, পর্দা তোমার কাছে আমানত। তুমি তোমার স্বামী, তোমার মাহরাম ছাড়া ভিন্ন কোন পুরুষের সামনে তুমি তোমার চেহারা উন্মুক্ত করতে পারবা না, আল্লাহর পক্ষ থেকে আমানত। তুমি তোমার সতীত্ব নষ্ট করতে পারবা না, তোমার কাছে আমানত। স্বামীরও আমানত, আল্লাহর পক্ষ থেকেও আমানত। জোরে বলেন ঠিক কিনা? একজন মা বোনদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমার পূর্বে মুফতি আমদাদুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ চমৎকার মেরাজের ঘটনা এবং তার বিধিবিধানগুলো আলোচনা করার এক পর্যায়ে আলোচনা করেছেন। আমি আপনাদেরকে ইঙ্গিত করতে চাই, মেরাজের রজনীতে আল্লাহ রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখেছেন। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণে যায়, জান্নাতের সুবিশাল বাগান আল্লাহ রাসূল লক্ষ্য করেন, দেখলেন জান্নাতি মানুষদেরকে দেখে শুনে আসলেন, আর জাহান্নাম দেখলেন, জাহান্নামের আযাব দেখলেন। আল্লাহ নবী জাহান্নাম ভ্রমণ করে ফিরার পর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমি যখন জান্নাতে জাহান্নামে ভ্রমণ করেছি, জাহান্নামের অধিবাসীদের মধ্যে বেশিরভাগ নারীদেরকে দেখেছি, জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারী জাহান্নামী। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। হে পর্দার মা, তোমাদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহ নবী জাহান্নামে নারীদের সংখ্যা কেন বেশি দেখলেন? বড় কোনো অপরাধের জন্য নয়, বেশি পাপের জন্য নয়, বেশি গুনাহের জন্য নয়,
নারীদের তো বেশি গুনাহের সুযোগ হয় না, নারীদের অবস্থান ঘরে থাকে, নারীরা সব সময় ঘরে অবস্থান করে, নারীরা বের হয় না, ওদের গুনাহের সুযোগ কম। একজন পুরুষ ঘরেও থাকে, বাইরেও থাকে, বাজারেও যায়, চাকরিতেও যায়, দেশে বিদেশে মার্কেটে নানা জায়গায় ঘোরাফেরার করার কারণে একজন পুরুষের জীবনে নানা প্রকারের গুনাহ হয়। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ, নানা গুনাহে মানুষ জর্জরিত হয়ে যায়। কিন্তু নারীরা চাইলে ঘরের ভিতরে থাকার কারণে অসংখ্য গুনাহ থেকে তারা বাঁচতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এত সুযোগ থাকার পরেও নারীরা কেন বেশি জাহান্নামে? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে হে নবী, ওগো আল্লাহর নবী, নারীরা কেন জাহান্নামে? আল্লাহ রাসূল বললেন, অধিকাংশ নারী জাহান্নামে মাত্র একটা অপরাধের কারণে। বলে কি অপরাধ? বলে নারীরা বেশিরভাগ অস্বীকারী। কি অস্বীকারী? যদি বলেন কি অপরাধ? অস্বীকারী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কি অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, কি অস্বীকার করার কারণে জাহান্নামী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা অস্বীকার করে, এই অস্বীকার করার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। অস্বীকার করে তারা স্বামীর অবদানকে অস্বীকার করে। আগার রোজে মুরাদেশ বরনায়ারি দুসদ চন্দা উয়ুবত বরশুমারি। বেশিরভাগ নারী অস্বীকার করে, অর্থাৎ স্বামীর অবদানকে অস্বীকার করে। 20 বছর পর্যন্ত সংসার করে, বিবির এমন কোনো চাওয়া নাই স্বামী পূর্ণ করে নাই, সব পূর্ণ করেছে, তারপরে স্ত্রী তৃপ্ত হয় না। কোনো একদিন যদি কোনো একটা চাওয়া পূর্ণ না হয়, আশা পুরা না হয়, কোনো একটা কথা না রাখে, মুখের উপরে বলে দিব, তোমার লগে 20টা বছর সংসার করলাম, কিছুই পাইলাম না। কথা কয় না? আছে না নাই? সব ভুলে যায়, ভুলে যায় না? একে বলা হয় অস্বীকার। কি জোরে বলেন? এই একটা মাত্র অস্বীকার না শুকরি। স্বামী যতই করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে, জমিনের মধ্যে আল চাষ করে, সবজি লাগায়, চাষাবাদ করে, বাজারে যায়, দোকানদারি করে, চাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে যায় যুবকটা, স্বামী এত কষ্ট করে, ঘরে যাওয়ার পরে একটা হাসিও দেয় না, মুখ বেঁকা করে কই বাজার কই, লিস্টি দেখে কয় কই তেল তো আনলা না, আমার পাউডার তো আনো নাই, কালকে আনবো। প্রত্যেকদিন এই কথাই বলো, তোমার লোক আমার জীবনটাই শেষ। বলে কি বলে না? আল্লাহ রাসূল বলেন তারা অস্বীকারী। রহমত পড়তেছে এখানে। আল্লাহ রাসূল বলেন তারা কি অস্বীকারী। এই অস্বীকার করার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সাবধান বিবিরা, সাবধান বিবিরা, সাবধান। স্বামীর অবদানকে অস্বীকার করো না, স্বামীর প্রতি খুশি থাকো, শুকরিয়া আদায় করো। একদিন পাও না আরেকদিন পাইবা, সামর্থ্য যতটুক আছে একটুক চাও, এর থেকে বেশি চাইও না। অনেক স্বামীদের অনেক স্ত্রীর অবৈধ চাওয়ার কারণে, অতিরঞ্জিত চাওয়ার কারণে, আবেদনের কারণে, চাহিদার কারণে অনেক স্বামী তার হালাল কামাই বাদ দিয়ে হারাম কামাই শুরু করে দেয়। ঘুষ খাওয়া শুরু করে, সুদ খাওয়া শুরু করে, দুর্নীতি শুরু করে, চাঁদাবাজি শুরু করে, বাটপারি সিটারি ডাকাতি শুরু করে স্ত্রীর আবদার পুরা করার জন্য। কারণ অনেক কষ্টে মষ্টে একটা আংটি দিছে, গলার চেইন, হাতের বালা দেওয়ার তৌফিক নাই, কিন্তু স্ত্রী সারা বছর খোঁজা নিতে সহ্য হয় না। পরবর্তীতে দলবল নিয়ে ডাকাতি করতে গিয়া ধরা খায়া সারা জিন্দিগি জেলে। লাভটা কি হইল? তোমার একটু চাওয়ার জন্য, অবৈধ চাওয়ার জন্য স্বামী অবৈধ পন্থায় হাত দিয়া তার জিন্দিগি, তোমার সংসার, সন্তান, পিতামাতা, পরিবারের সবার জিন্দিগি ধ্বংস করে দিছে। আছে না নাই জোরে বলেন? আজকে তো বিবিরা খেপতেছে আমার উপরে, হুজুর কোথা থেকে নিয়ে যে আমার উপরে সব বক্তাছে। এবার আসেন, এত খুশি হইেন না, স্বামীকেও কিন্তু দোষ কম না। নিজের বিবি কিছু চাইলে দিতে চায় না, টাকা নাই। স্ত্রী ফোন দিলে কথা বলার টাইম নাই, ফোন দিলে হ্যালো, বলে কি তাড়াতাড়ি কম, বলে পেঁয়াজ লাগবো, তেল লাগবো। কি প্রতিদিন লাগে নাকি তেল? গত সপ্তাহে আনলাম 1 লিটার, শেষ হয়ে গেছে, আবার আর কিছু লাগবো না, রাখ, টাইম নেই, ব্যস্ত আছে, কাস্টমার দোকানে, রেখে দিয়েছে। ওই সময় যদি অন্য একটা রং নাম্বার থেকে কোনো নারীর কণ্ঠ আসে, তখন ফোন করে যদি মজা পায়,
তখন কর্মচারীকে বলে, এই কাস্টমারটা দেখ, আমি একটু আসতেছি, জরুরি ফোন। আসতে সাইডে চলে যায়, হ্যালো আসসালামু আলাইকুম। 1 ঘন্টাও কথা শেষ হয় না, কথা কয় না, আছে না নাই? এমন স্বামী যদি হয়, এমন স্বামীর উপর স্ত্রী কখনো খুশি হতে পারে? কথা বলেন। সারাদিন রাস্তাঘাটে ঘুরে ব্যবহারদার নারীর দিকে তাকায় থাকে, স্কুল কলেজ ছুটি হইলে পিছন দিয়ে তাকায় থাকে, দোকানে নারী কাস্টমার আসলে তার দিকে তাকায় থাকে, অফিসে কলিগের সঙ্গে তার সঙ্গে ফিটিস আলাপ করে, ঘরে গিয়া যেই বিবি সারাদিন কাজকর্ম করছে, পরিশ্রম করছে, তার দিকে তাকাইলে তার কাছে কি এরকম ভাল লাগবে? তখন গিয়া বলে, এই তোমাকে দেখলে বিরক্ত লাগে, একটু সাজগোজ করো না, একটু সুন্দর করে সাজগোজ করে থাকো না। আরে তুমি সময় দিছো কি? তোমার কাজ করতে করতে সংসার সামলাতে সামলাতে এত পরিশ্রম করে এসে ক্লান্ত, সময় দাও, তাকে বুঝাও, সাজগোজ করে তোমার সামনে আসবে। এবং তুমি কথায় কথায় তাকে অমুকের তুলনা দাও, অমুকের বউ কত সুন্দর করে আসে অফিসে, মানুষ কত সুন্দর সাজগোজ করে থাকে, সারাক্ষণ অন্য নারীদের খোঁটা দেয়, তার নজর অন্য নারীর দিকে, নিজের বিবির দিকে নাই। এই স্বামীর প্রতি কখনো বিবি সন্তুষ্ট হয় না। দোষ শুধু একদিক থেকে না, উভয় দিক থেকে। এই জন্য স্বামী স্ত্রীর হক আদায় করবা, স্ত্রী স্বামীর হক আদায় করবা। অধিকাংশ নারী জাহান্নামে আল্লাহ রাসূল দেখেছেন, অথচ তাদের জান্নাতে যাওয়া কিন্তু সহজ। একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন, কিন্তু স্ত্রীর জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। বেশি না, মাত্র 4টা কাজ যদি কোনো নারী করে, কয়টা? তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করে, কয়টা গেল? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করে, 3 নাম্বার তার সতীত্ব লজ্জাস্থানকে হেফাজত করে, জানাবে বিচার করে না, পরপুরুষের প্রতি আসক্ত হয় না, পরকীয়ায় লিপ্ত হয় না। 4 নাম্বার আল্লাহ পাক এবং তার স্বামীর আনুগত্য করে স্বামীকে খুশি রাখে। আল্লাহ রাসূল বলেন, এই 4টা কাজ যে নারীরা করবে, তাহলে সেই যায় জান্নাতের সব দরওয়াজা তার জন্য খুলে যাবে। যে দরওয়াজা দিয়া চায় সে দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। হে পর্দার মা, জান্নাতে যাওয়ার তো সহজ রাস্তা, সহজ আমল পাওয়ার পর এরপরও যদি কোন নারী জাহান্নামে যায়, তার মতো কপাল পরা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপর জিম্মাদারি দিয়েছেন, আমানত দিয়েছেন, স্বামীর আনুগত্য করা, এটা তার প্রতি আল্লাহর আমানত। নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, সতীত্ব হেফাজত করা আল্লাহর পক্ষ থেকে আমানত। পুরুষের জন্য আমানত, লজ্জাস্থানকে হেফাজত করো। নারী যেমন পরকীয়া, প্রেম পরকীয়া লিপ্ত হতে পারবে না, স্বামীর জন্য উচিত স্বামীও কখনো নিজের বিবি রেখে অন্য নারীর সঙ্গে প্রেমে আসক্ত হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমালনি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ অথবা কোনো নারী আমার উম্মতের যারা এই 2টা অঙ্গের হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদার নিয়ে নেব। 1 নাম্বার, যারা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, জিহ্বাকে হেফাজত করবে, জিহ্বা দ্বারা কোনো গুনাহ করবে না, মিথ্যা বলবে না, চগলখড়ি করবে না, মানুষের সমালোচনা করবে না, এমনকি গালিগালাজ করবে না, মিথ্যা সাক্ষী প্রদান করবে না। আল্লাহ রাসূল বলেন, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করে হেফাজত করে গুনাহ থেকে। 2 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করে গুনাহ থেকে জিনা ব্যভিচার করে না, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ও মুসলমান বন্ধুরা আমার, তারপর আমানত, আমার কাছে যদি কোনো আল্লাহর বান্দা টাকা পয়সা রাখে, এটা আমার কাছে আমানত। আমানত হেফাজত করা, ইমানের হেফাজত। কোনো মানুষ যদি আমার কাছে কোনো একটা কথা বলে, এই কথা বলার সময় জানে চাকায় বাঁয়ে তাকায়,
তাহলে বোঝা যাবে এই কথা আমার কাছে গোপন, যেন কারোর কাছে না বলি। এই কথাটাও আমার কাছে আমানত। এখন আমি যদি আমার আরেক বন্ধুর কাছে বললাম, বন্ধুরে আব্দুর রহিমের কাছ থেকে শুনছি এমন এমন, আমি তোমার কাছে বলছি, তুমি কাউকে বলবা না। না, আব্দুর রহিমের কথা আরেকজনের কাছে বলছে, ও আরেকজনের কাছে বললো তুই কারো কাছে কইস না। সে আরেকজনের কাছে বললো, তুমি কারো কাছে বললো না। এভাবে বলতে বলতে আবার প্রথম জনের কাছেই চলে আসছে। আমানতের খেয়ানত। একটা কথা আমাকে বললো, কারো কাছে না বলতে গোপন রাখলো, আমি প্রকাশ করে দিলাম, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমানতের খেয়ানত কত বড় গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যাদের ভিতরে আমানতের হেফাজত নাই তার ভিতরে ঈমান নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, আমানতের হেফাজত মুমিনের বৈশিষ্ট্য, আমানতের খেয়ানত হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি তালাস, ইদা তুমিনা খান ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা হাদ্দাথা কাযাবা। আমানতের খেয়ানত করা আর ওয়াদা ভঙ্গ করা, কথায় কথায় মিথ্যা কথা বলা, এগুলো মুমিনের গুণ নয়, এগুলো মুনাফিকের গুণ। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। যারা এই অপকর্মগুলা গুনাহগুলা বারবার করে, ওই বান্দাগুলো মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। ও মুসলমান বন্ধুরা আমার, আমানত তো কঠিন। রাস্তায় চলতে গিয়ে যদি একটা টাকা কুড়ায় পান, এটা আমানত। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটা দায়িত্ব দিয়েছে, রাষ্ট্রের টাকা পয়সা আপনার কাছে আমানত, মন্ত্রিত্ব দিয়েছে, পদ পদবি আপনার কাছে আমানত, চেয়ারম্যান বানাইছে আপনাকে, পদ এ আপনার কাছে আমানত, মেম্বার হয়েছেন, মেম্বারের পদ আপনার কাছে আমানত। এই পদের সঠিক ব্যবহার না করে যদি অপব্যবহার করে, জুলুম নির্যাতন করে, তাহলে আপনি হবেন সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমানতের খেয়ানতকারী। জোরে বলেন ঠিক কিনা? রাস্তায় চলতে গিয়ে যদি একটা টাকা করে পান, ওই কুড়ানো টাকাটাও কিন্তু আপনার কাছে আমানত। 1000 টাকার একটা নোট পাইছো, হে আল্লাহর গোলাম, হে সাধুপুরা মুসলমান, হে যুবক ভাইরা, ওই 1000 টাকার নোটটা আপনি মাইকিং করে ঘোষণা করে খুঁজে খুঁজে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া আপনার জিম্মাদারি। এই টাকা আপনি পেয়েছেন, আপনার কাছে আমানত রয়ে যায়। এই টাকা কোনোভাবে আপনি হজম করতে পারবেন না, খেতে পারবেন না। মসজিদে ওযু করতে গিয়ে একটা ঘড়ি পেয়েছেন, আমানত। একটা চশমা পেয়েছেন, আমানত। একটা মোবাইল পেয়েছেন, আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের হেফাজত, ঈমানের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আল্লাহর বান্দাকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মক্কার মধ্যে একজন হাফিজে কোরআন, একজন আলেম ছিলেন, বুজুর্গ যুবক মানুষ। নাম ছিল কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, চতুর্দিকে দুর্ভিক্ষ, কোনো খাবার নাই, পানি নাই, আসমান থেকে বৃষ্টি নাই, ফসল নাই, বাজারে কোনো পণ্য নাই। মক্কার মানুষজন দুর্ভিক্ষে কষ্ট করতেছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন সকালবেলায় ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে বের হয়। সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে দেখেনি কোনো আল্লাহর বান্দা কোনো কাজ দেয় কিনা। যদি কোনো কাজ করতে পারি, কিছু সম্পদ উপার্জন করতে পারি, এর মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হবে। কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় ঘর থেকে বের হয়, কোনো কাজ পায় না। দুর্ভিক্ষের কারণে সবাই অভাবী, কোনো মানুষ শ্রমিকও ডেকে নেয় না কাজ করাবার জন্য, বিনিময় দিব কোত্থেকে, কারো কাছেই অর্থ সম্পদ নাই। এভাবেই কাটছে দিন রাত। কাজী আবু বকরের কষ্টে দিন রাত। একদিন কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মক্কার অলিতের মধ্যে, গলির মধ্যে যখন হাঁটতেছিলেন, হঠাৎ তার সামনে একটা চামড়ার ব্যাগ নজরে আসে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ওই চামড়ার ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখলেন তার ভিতরে ছোট্ট আর একটা থলি। ওই থলির ভিতরে অনেক দামি মূল্যবান একটা সোনার হার, একটা নেকলেস, মূল্যবান মণিমুক্তা পাথর দ্বারা সজ্জিত করা সোনার নেকলেস, কোটি কোটি টাকা তার দাম হবে। তৎকালীন যুগে অনেক মূল্যবান সম্পদ। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তো অভাবে ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। দুর্ভিক্ষের কারণে মক্কার কারো কাছে সম্পদ ছিল না। ওই মুহূর্তে ওই স্বর্ণের হার তিনি ভোগ করলে তৎকালীন দুর্ভিক্ষ তো চলেই যেত, মক্কার মধ্যে সবচেয়ে ধনী মানুষ হয়ে যেতে পারতেন।
কিন্তু কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এই সোনার চেনটা হাতে নিয়া নিজে ডেকে মেরে দেন নাই, বরং হাতে নিয়া সঙ্গে সঙ্গে ঘরে চলে যায়, সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়া চিন্তা করে এই যে কুরআনের সম্পদটা আমি পেলাম, আমার যত অভাব থাকুক না কেন, আমার যত দুর্ভিক্ষ থাকুক না কেন, পেটের মধ্যে যত ক্ষুধা, যত অভাব আর ক্ষুধার যন্ত্রণা সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর কোন বান্দার আমানতের খেয়ানত আমি করতে পারবো না। আল্লাহর আমানতের খেয়ানত করলে, আমানতের খেয়ানত করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য এই সম্পদটাকে সুন্দর করে যত্ন করে তিনি চোখের ভিতরে রেখে দেয়, আর প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মক্কার বাজারের মধ্যে ঘুরে আর ঘুরে দেখিনি কোনো আল্লাহর বান্দা তার হারানো সম্পদটা খোঁজার জন্য বাজারে আসে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি চাইলে তো এই হার বিক্রি করে দিয়ে তার অভাব দূর করতে পারতেন, মক্কার মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। কেন? ঈমানের হেফাজত করার জন্য, আল্লাহ রাজিয়ার খুশির জন্য, আমানতের হেফাজত করার জন্য। আমরা কুরআনের সম্পদ দূরের কথা, আমার কাছে যদি কোনো ব্যক্তি এইসব বলে 1 লক্ষ টাকা রাখলাম, দোস্ত আমি একটু যাচ্ছি বাজারের দিকে, রাস্তায় যদি ছিনতাই হয়ে যায়, বন্ধু তোমার দোকানে রেখে গেলাম, আমি সন্ধ্যা এসে নিতেছি। সন্ধ্যা আসার পরে বলে কি আমার টাকাটা, ও কিসের টাকা আছে না নাই? রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ দুর্নীতির মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করো, তোমরা আমাদের খেয়ালকারী, তোমরা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সকাল নাই বিকাল নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মক্কার বাজারে ঘুরে আর খুঁজে দেখিনি কোনো আল্লাহর গোলাম তার হারানো কুরআনের সম্পদ খোঁজার জন্য বাজারে আসে কিনা। একদিন কাজী আবু বকর শুনতে পায় মক্কার গলিতে একজন আল্লাহর ওয়ালা, একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ মানুষ, দাড়িওয়ালা, টুপি পরা, পাঞ্জাবি সুন্নতি লিবাস, এমন একজন বয়োবৃদ্ধ একজন মানুষ বাজারে গলিতে হাতের মধ্যে একটা থলি নিয়ে ঘোষণা করতেছে, হে মক্কার, হে ব্যবসায়ীরা, কয়েকদিন পূর্বে মক্কার এই বাজারে আমি একটা ব্যাগ হারিয়েছিলাম, ওই ব্যাগের মধ্যে আমার মূল্যবান সম্পদ ছিল, আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ এবং প্রিয় সম্পদ সেই ব্যাগের মধ্যে ছিল। যদি তোমরা কোনো আল্লাহর গোলাম, কোনো যুবক, কোনো ব্যবসায়ী যদি আমার এই ব্যাগটা তোমরা করে পাও, যদি আমার হাতে ফিরাইয়া দাও, তাহলে আমার আরেক হাতের মধ্যে যে ব্যাগ দেখতেছো, এই ব্যাগের মধ্যে 500 দিরহাম, 500 টাকা, বর্তমান জামানার 500 টাকা নারী, ওই যুগের 500 টাকা মানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। ওই বৃদ্ধ মানুষ বলে, আমি আমার এক হাতে তুমি আমার হারানো ব্যাগ ফিরিয়ে দিবা, অপর হাতে 500 টাকা ভর্তি হলে আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি দূর থেকে শুনতে পায়, দৌড়ে মুরব্বির হাত দিয়ে বলে, হাত ধরে বলে, মুরব্বি চলেন আমার ঘরে চলেন। বৃদ্ধ মানুষ মনে করছে কাজী আবু, এই লোকটা মনে হয় আমার ব্যাগ পেয়েছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মুরব্বির হাত ধরে ধরে তার ঘরে নিয়ে যায়। ঘরে যাওয়ার পরে প্রশ্ন করলেন, আপনার যে হারানো ব্যাগের পরিপূর্ণ বিবরণ দিন, কেমন দেখতে, তার মধ্যে কি কি ছিল। কাজী আবু বকর রহমতুল্লাহর কাছে মুরব্বি বিবরণ দিলেন। কাজী আবু বকর নিশ্চিত হলেন এই মুরব্বির ব্যাগটা, তাই সুরক্ষিত জায়গা থেকে ব্যাগটা বের করে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মুরব্বির হাতে দিয়ে দিলেন। মুরব্বি ব্যাগ খুলে সব কিছু ঠিকঠাক মতো পাওয়ার পরে অপর হাতে যে 500 দিরহাম আছে যুবকের হাতে দিয়ে বলে, যুবক রে, হে কাজী আবু বকর, তোমাকে আমি খুশি হইয়া পুরস্কার হিসাবে এই টাকাগুলো দিলাম। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি চাইলে এই পুরস্কার টাকা তার জন্য সম্পূর্ণ হালাল। কোন মানুষ যদি খুশি হইয়া কাউকে গিফট দেয়, হাদিয়া দেয়, পুরস্কার দেয়, হালাল না হারাম? এটা হালাল, পরিপূর্ণ হালাল। ওই মুহূর্তে কাজী আবু বকরের পেটের মধ্যে খাবার নাই, ঘরে কোনো রিজিক নাই, দুর্ভিক্ষে কষ্টে জীবন যাপন করছেন। চাইলে ওই মুহূর্তে টাকাগুলা দিয়া
তার অভাব তিনি দূর করতে পারতেন, তার জীবনকে সচ্ছল করতে পারতেন। কিন্তু কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বলে, হে আল্লাহর ওলি, আমি আপনার হারানো সম্পদটা কুড়ায় পেয়েছি, আমি আমানতের হেফাজত করেছি, আমি আপনার টাকা আমানতে হেফাজত করেছি আপনার পুরস্কারের জন্য নয় গো, আমি আমার ঈমানের হেফাজত করেছি, আমি আমার আমলের হেফাজত করেছি। আমি যদি কোনো পুরস্কার নিতে হয় আপনার কাছ থেকে কোনো বিনিময় আমি নিতে পারবো না, রাজি নই। আমি যা বিনিময় নেওয়ার আমি আমার আল্লাহ মাওলার কাছ থেকে নিব। আল্লাহু আকবার জোরে বলেন। আমি যা বিনিময় নেওয়ার আমি আমার মাওলার কাছ থেকে নেব, আপনার কাছ থেকে নিতে চাই না। আপনার কাছ থেকে বিনিময় পাওয়ার আশায় আমি আপনার সম্পদের হেফাজত করি না, আমি আমানতের হেফাজত করেছি, ঈমানের হেফাজত করেছি। বিনিময় জানে আর আল্লাহর কাছ থেকে নেব। মুরব্বীরা খুশিতে আনন্দস্র ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া তিনি নিজ দেশে চলে গেলেন। আরো কিছুদিন যাওয়ার পর কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কোনো একটা কাজে সমুদ্রের সফরে বের হয়েছে, জাহাজের সফরে বের হয়েছে। ওই জাহাজ যখন সমুদ্রের মাঝামাঝি যায়, জলোচ্ছ্বাসে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ওই জাহাজটা পানির মধ্যে ডুবে যায়। অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন, আর বাকি মানুষ কোনো রকম সাঁতার কেটে কোনো জায়গায় পারে দ্বীপের মধ্যে আশ্রয় নেয়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি একটা দ্বীপের মধ্যে আশ্রয় নেয়। ওই দ্বীপটা ছিল ইয়ামান দেশের একটা দ্বীপ। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ওই দ্বীপের মধ্যে আশ্রয় নেওয়ার পরে সেখানে ঘুরে ঘুরে একটা মসজিদ পেলেন। ওই মসজিদের মধ্যে গিয়ে তিনি বসে গেলেন। ওযু করে পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে কোরআনে কারীম হাতে নিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করতে লাগলেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মসজিদে বসে বসে তেলাওয়াত করছে আল্লাহর কোরআন। কিছু সময়ের মধ্যে নামাজের সময় যখন হয়ে যায়, এলাকার লোকজন, দ্বীপের লোকজন নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করে। এসে দেখে একজন আগন্তুক, অপরিচিত একজন গোলাম, একজন আলেম বেশি একজন মানুষ, আগে কখনো আমাদের দ্বীপের মধ্যে তাকে দেখি নাই। কত মধুর কণ্ঠে কোরআন পড়তেছে, তেলাওয়াত করতেছে। চতুর্দিক থেকে মুসল্লিরা তার চতুর্দিক থেকে গোলাকার হয়ে বসে বসে তার কোরআনে কারীমের মধুর তেলাওয়াত শোনার জন্য বসে গেছে। দীর্ঘ সময় তেলাওয়াত শোনার পর কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কোরআনটা বন্ধ করে দিলেন। নামাজের সময় হয়ে গিয়েছে। এলাকার লোকজন বলল, হুজুর আপনার কি নাম, পরিচয় আপনার, কোথায় ঠিকানা? আমাদের এলাকার তো মনে হয় না, আপনি কোত্থেকে আসছেন? কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার বাড়ি মক্কায়, আমি জাহাজে সফরে বের হয়েছিলাম, বাতাসে সমুদ্রের কবলে জাহাজটা ধ্বংস হয়ে আমি কোনো রকম আপনাদের দ্বীপের মধ্যে আশ্রয় নিয়েছি। এলাকার লোকজন বলল, হুজুর আপনি এখানে জাহাজ পানিতে ডুবে আপনি এখানে আসেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আপনাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আপনাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে, আপনি আসেন নাই, আল্লাহ আপনাকে আনছে। আমরা মহা খুশি আপনাকে পায়া। কারণ আমাদের এই মসজিদের ইমাম একজন বৃদ্ধ আল্লাহর ওলি ছিল, মৃত্যুবরণ করছে, অনেক দিন হয়ে গেছে। তার মৃত্যুর পরে এলাকায় এমন একজন হাফিজ নাই, আলেম নাই যে আমাদেরকে নামাজ পড়াবে, আমাদের ইমামতি করবে, আমাদেরকে কালিমা, নামাজ, কোরআন শিক্ষা দিবে, মাসআলা মাসাইলের সমাধান দিবে। অতএব আমাদের আপনার মতো একজন লোক খুবই প্রয়োজন ছিল। আমরা বহু কান্নাকাটি করেছি, দোয়া করেছি, আল্লাহ পাক আপনাকে আমাদের কাছে পৌঁছায় দিছে। আমরা আপনাকে আর যেতে দিতে রাজি না। এলাকার লোকজন ভালো করে ধরলেন, হুজুর এখন থেকে আপনি আমাদের মাঝেই থাকবেন, আমাদের এই মসজিদ ইমামতি করবেন, আমাদেরকে কোরআন পড়াবেন, নামাজ শিক্ষা দিবেন, আমাদেরকে দোয়া দুরূদ মাসআলা শিক্ষা দিবেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে যায়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। তিনি সেই দ্বীপের মধ্যে বসবাস শুরু করলেন। কিছুদিন যাওয়ার পর এলাকার লোকজন বলে, হুজুর আপনি আমাদের এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য আমরা আপনাকে বাড়ি করে দিতে চাই, আপনাকে আমরা বিবাহ করাতে চাই। আপনি যদি রাজি থাকেন, আমাদের মসজিদের সাবেক ইমাম যিনি মৃত্যুবরণ করেছেন
তার একটা কন্যা আছে, অনেক দিনদার মুত্তাকি পরহেজগার, শুনেছি অনেক সুন্দরীও নাকি। আপনি যদি রাজি হন তার কাছে আমরা মুরব্বী অভিভাবক হয়ে প্রস্তাব করব। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি সমর্থন দিলেন, রাজি হয়ে গেলেন। এলাকার মুরব্বীরা মেয়ের কাছে প্রস্তাব দেয়, হে মা, তোমার জন্য বড় একটা দিনদার মুত্তাকি হাফেজ কোরআন আলেম হক্কানি পেয়েছি, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সঙ্গে আমরা তাকে বিবাহ দেব। পরিচয় দিয়েছি, মসজিদে ইমামতি করে, অনেক বড় দিনদার মুত্তাকি হাফেজ কোরআন। মেয়েও রাজি হয়ে গেছে। একটা বারের জন্য প্রশ্ন করে নাই কয় টাকা কামাই করে, ঘর আসেনি, থাকবে কোথায়। এখনকার মেয়েরা, এখনকার মেয়ের বাবারা, এখনকার ছেলেরা, ছেলের বাবারা বিবাহ করতে গেলে আগে খবর নেয় মেয়ের বাপের কয়কানি জমি। কথা কয় না, ছেলের বাবা খবর, মেয়ে ছেলের চাইতে ছেলের বাবা খবর নেয় বেশি, যে মেয়ের বাবার কি আছে। ছেলের আইএ পাস করাইছি, যত টাকা খরচ হয়েছে সবগুলো মেয়ের বাবা থেকে উসুল করার নিয়তে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যৌতুকের কারণে বিবাহের মধ্যে মেয়ের পক্ষের উপরে লক্ষ লক্ষ টাকার বোঝা, খরচের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে অনেক দরিদ্র ফ্যামিলির বাবারা তার মেয়েকে বিবাহ দিতে পারে না। আছে না নাই? যেই সকল ছেলের বাবারা কন্যা পক্ষের কাছে যৌতুক চাইবে, তোমার কি সে সামর্থ্য নাই? তুমি যুবক মানুষ, পুরুষ মানুষ, তুমি কামাই করে তোমার বিবিকে খাওয়াবে, বিবির টাকায় তো চলতে চাও কেন? ছেলেকে দিনদার বানালে এই ছেলে যৌতুক নেয় না, মেয়েকে দিনদার বানালেও মেয়ে ছেলের বংশ, টাকা পয়সা এগুলো দেখে না, দেখে দিনদারি। আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দ্বীন। মানুষ ছেলে মেয়েকে বিবাহ দেয় চার জিনিস দেখে। কয় জিনিস? কয় জিনিস? আপনার কথা বলেন না, কয় জিনিস? রাগ করতেছেন? আলোচনা কি মোর পাল্টাই দিব নাকি চলবে এটাই? অন্য স্টাইল আলোচনা করবো? বলো এই সমস্ত কথা হুজুর সামাজিক কথা, আমাকে দরকার নাই, এগুলো আমরা মানতে পারবো না, নাকি পাল্টাই দিব? নাচ গান কিছু হইব? নাচ গান হলে তো মানুষ জমে বেশি। আছে না? মুর্শিদ আসেনি? আসেনি কিছু গ্রুপ এই এলাকা? আসেনি এরকম দুই একজন আছে না, পছন্দ করে এগুলো। ওয়াজ টস কিচ্ছু লাগে না, আসতে কিছু নাচতে পারলেই হয়। আছে না এমন? আল্লাহ পাক হেফাজত করেন। যে কথাগুলো বলছি জরুরি কিনা বলেন? হ্যাঁ, তাহলে এটাই চলুক। আল্লাহ রাসূল বলেন চার জিনিস দেখে বিয়ে করবে। এই যুবকরা আসো, কারাগার হাত তোলো, যুবকরা হাত তোলো। হাত তোলো না, আরে হাত তোলো তো, এখন বিয়ে দিব না, পরে হাত তোলো। নিয়ত করো যে আমি আমার বিয়ের সময় যৌতুক নেব না। নিয়ত করো বেটা। বলা মানে কয় হুজুর আমি কি নেব না, আমার বাপ এনে নিব। হাত নামাও, বাপকে নিয়ত করাবো। মেয়ের বাবার টাকা দেখবেন না, দেখবেন মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে পর্দা পড়ে কিনা, মেয়েও দিনের পথে চলে কিনা, মেয়ে কালিমা নামাজ জানে কিনা, পাক পবিত্র জানে কিনা, এগুলো দেখবেন। কথা কোন ঠিক কিনা? এখনকার মেয়েদেরকে দিনদারি, এখনকার ছেলেরা মেয়েদের দিন, ছেলেরা এখন মেয়েদের সম্পদ দেখে। সুন্দরী না হইলেও চলে, কারণ এখন সুন্দরী মেয়ে বিয়ের আগে 4-5 সাল প্রেম করে মনের শখ মিটে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা। সৌন্দর্য দেখে বিবাহ করে, বংশ দেখে বিবাহ করে, সম্পদ দেখে বিবাহ করে, দিনদারি দেখে বিবাহ করে। এই চারটা জিনিস দেখতে হয়। কয়টা? সৌন্দর্য, বংশ, তারপরে হলো সম্পদ, তারপরে দিনদারি। এই চারটার মধ্যে আপনি আগে কোনটা দেখবেন? আল্লাহ রাসূল বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। কোন মেয়ে দেখতে যাওয়ার পরে আগে দেখবেন সে নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, কালিমা নামাজ জানে কিনা, পাক পবিত্রতা জানে কিনা। ছেলে দেখার সময় আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে রোজা রাখে কিনা, হালাল পথে ইনকাম করে কিনা।
রোজা নামাজ করে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, টুপি পাঞ্জাবি পরে কিনা, মসজিদে যায় কিনা, কালিমা নামাজ কোরআন জানে কিনা। যদি দিনদারি থাকে সুন্দর তো ভালো, ইনকাম ভালো আরো ভালো, বংশ ভালো আরো ভালো। মেয়েটা দিনদার, তারপরে সুন্দর ভালো, বংশ ভালো আরো ভালো, মেয়ের বাবার সম্পত্তি আছে আরো ভালো। আগে দেখবেন 1 নম্বরে দিনদারি। দিনদারি নাই তো বাকিগুলো থাকলে এই মেয়ে ছেলে আমার দরকার নাই। দিনদারি আছে তো বাকি থাকলে আলহামদুলিল্লাহ, দিনদারি আছে বাকি নাই তো আলহামদুলিল্লাহ, থাকলেও আলহামদুলিল্লাহ। কিন্তু আগে দেখতে হবে দিনদারি, তাহলে এই মেয়ে ঘরে আনলে শান্তি, এই ঘর জান্নাত হবে। আর যদি মেয়ের বাবার সম্পদ দেখে আনো, আর মেয়ের বাবার টাকা দিয়ে বিদেশে যাওয়ার ধান্দা করো, মেয়ের বাবার টাকা দিয়া জামালপুর বাজারে মেরান্দা হতে ব্যবসার ধান্দা করো, মেয়ের বাড়ির টাকা দিয়া জমি কেনার চিন্তা করো, মেয়ের বাড়ির টাকা দিয়া ঘর করার চিন্তা করো, ওই ঘরে থাকতে পারবা কিন্তু খাটের উপরে জায়গা হবে না। কথায় কথায় লাত্তি দিয়ে নিচে বলাই দিব। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ উচ্চ করলে কবে তোমার তো ইদানিং আওয়াজ বাইরে গেছে দেখি তো কি, আমি তো স্বামী না। এই আলমিরা দেখছ, যে আলমিরার মধ্যে কাপড় চোপড় রাখছো আমার বাবাই দিছে। যে খাট দেখছো ঘুমা খাটের মধ্যে, তোষকের মধ্যে, তুমি কিনো না, এরা আমার বাবাই দিচ্ছে। আর যেই ঘরে ছাদের নিচে ঘুমাও, মনে নাই বিয়ের সময় ঘরে ওয়াল করে আস্তর ছাড়া ছাদ ছাড়া ধুয়ে দিছো, আমার বাবা যায় দেখে, আরে জামাইটার টাকা নেই রে, ছাদ দিতে পারে না। তার বাবা অসহায় দেখছে, আমার বাবা রড কিনা ছাদ করে প্লাস্টার করে রং করে সাজাই দিছিল। এই সব কিছু আমার তেরিবিরি করবা, লাথি মেরে ঘর থেকে বাইর করে দেবো, আমি ইশারা দিলে 10-12টা এসে পড়বো। কথা কোন ঠিক কিনা? যুবকরা সাবধান, যৌতুক নিছত মস্ত ঘর জাহান্নাম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সৌন্দর্যের পাগল হয়েও না, সম্পদের পাগল হয়েও না। আগে দেখো মেয়ে নামাজ পড়ে কিনা, দিনদারি কিনা। এর নামাজ পড়ে কিনা বুঝবে কেমনি? ছেলেদের একটা টেকনিক শিখাই দিই। বিয়ে করতে গেলে মেয়ের চেহারা দেখে না, নাকি পিঠ দেখে, হাত দেখে, পাও দেখে, পিঠ দেখে বিবাহ করব? বর্তমান জগতে অনেক প্রতারণা চলে। মেয়ে দেখে সাজাই সুজাই নিয়ে আসে পার্লার থেকে, এখন পায়ের রং, হাতের রং আর চেহারার কালার মিলে না। কথা কোন ঠিক কিনা? আসেনি আসেনি। এখন এর মেয়ে যদি কখনো সুযোগ হয়ে যায়, মেয়ের কালার কি আসল না নকল, কেমনি বুঝবা? যাইয়া একটা সুরতে মেয়ে নামাজি কিনা, দিনদারি কিনা বুঝবা, কালার ঠিক আছে সেটাও বুঝবা। মেয়েকে গিয়ে প্রশ্ন করবা, তুমি কি কোরআন পড়তে পারো? বলে পারি। নামাজ টামাজ পড়ো? বলে পারি। লজ্জায় অনেকে কোরআন শোনাইতো না, বা অনেকে কোরআন একটু মুখস্থ করে আসতে পারে সূরা ফাতিহা পরীক্ষা দেওয়ার জন্য ইন্টারভিউতে। আসলে সে পারে কিনা এটা বোঝাবে কেমনে? যদি নামাজ পড়ে তাহলে বোঝা যাবে পারে। নামাজ পড়ে কিনা কেমনে বুঝবা? যদি ওযু করতে জানে, পাক পবিত্র জানে, তাহলে বুঝবা নামাজও পড়ে। এখন বলবা যে তুই নামাজ যেহেতু পড়ো, পাক পবিত্র জানো, তা আমাকে একটু ওযু করে দেখাও। এখন মেয়ে যদি তোমার সামনে ওযু করে দেখায়, তাহলে ওযু করলে দুই জিনিস হাসিল হয়ে যাবে। মেয়ে যে পাক পবিত্রতা ওযু নামাজ করে জানে এটাও বুঝে আসবে, আর মেয়ের চেহারার মধ্যে আলগা কোনো কালার থাকলে সেটাও ধুয়ে মুছে যাবে। কথা কোন ঠিক কিনা? এখনকার মা বোনরা যেমনি কালার লাগায়, ওরে বাবারে বাবারে বাবা, তা কালের সব বোঝা যায় না মানুষ না, এটা সুন্দরী নাকি বান্দরী, মানুষ নাকি বান্দর বুঝেই তো যায় না, এমন কালার লাগায়। চেহারা দিয়ে তাকালে সাদা ফকফকা, আর পায়ের দিকে তাকালে কালা কুচকুচা, ঠিক না? অনেকে যেই কালারের থ্রি পিস পরে ওই কালারের মেকআপ করে, ওই কালারের দুল লাগায়, ওই কালারের চুড়ি লাগায়, ওই কালারের চুল লাগায়। কথা কোন ঠিক কিনা? চুলকো কালার করে, কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া। কথা কয় না? টাইটি ফিটি কাপড় পরে হাঁটে মেয়ের দল, আবার বড়ি হাঁটে মেকআপ করে কত দেখায় ঢং। আছে না নাই? গ্রাম অঞ্চলে মনে হয় নাই না? গ্রাম অঞ্চলে ঢুকে গেছে। স্বামীর জন্য সাজগোজ করে না। যদি স্বামী বলে আগামীকালকে সন্ধ্যায় আমার বন্ধুর বিবাহ, গায়ে হলুদ অনুষ্ঠান আছে, তুমি রেডি থেকো, বিকেল আইসা দেখে এখন রেডি হইতেই আছে, 2-3 ঘন্টা রেডি হওয়া শেষ হয় না, সাজগোজ শেষ হয় না। স্বামীর জন্য 10 মিনিটের জন্য সাজগোজ করে না, আর বাহিরে যাওয়ার জন্য 3 ঘন্টাও শেষ হয় না। এই সাজগোজ কার জন্য করছো? কথা কয় না? একজন নারী ভিন্ন পুরুষের জন্য সাজগোজ করা জায়েজ আছে?
আচ্ছা, মা বোনদেরকে দিয়ে কথা বলতেছি, আপনারা রাগ করতেছেন? কারণ আমি জানি এখানে পুরুষের চাইতে মা বোনরা বেশি আসছে। মা বোনরা অনেক ওয়াজ মাহফিলে যায়, কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা হয় না, তারা ওয়াজ শুনতে পারে না। আজকে চিন্তা করলাম মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলি, যদিও দুঃখ পায়, কষ্ট পায়, তারপরও বলবো। কথা কন না? স্বামীর জন্য সাজগোজ করা স্ত্রীর জন্য ফরজ। ফরজ স্বামীকে খুশি রাখা। এখন স্বামী যদি ঘরে আসার আগে আগে স্ত্রীকে জানায় আসে আমি আসতেছি, স্ত্রী যদি সুন্দর করে দিনের বেলা এই ঘামের কাপড় চোপড় গোসল করে পরিষ্কার হয়ে সাজগোজ করে থাকে, এই স্বামী ঘরে এসে স্ত্রীর দিকে তাকাইলে সারাদিনের ক্লান্তি এবং কষ্ট দূর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর যদি ঘরে এইসব দেখে স্ত্রীর গায়ে গোবরের গন্ধ, গরুর ছনার গন্ধ, সারাদিন গোবর ঘরে কাজ করছে, রান্না বান্না করছে, গামের গন্ধ, তখন স্ত্রীর প্রতি স্বামীর আগ্রহ কমে যায়। আল্লাহ রাসূলের সুন্নত যে স্ত্রীদেরকে বলা হয়েছে তোমরা স্বামী আসার আগে নিজেকে পরিপাটি করে পরিচ্ছন্ন করে রাখো, সুগন্ধি ব্যবহার করো, সাজগোজ করে থাকো। আর স্বামীকে বলেছে ঘরে আসার আগে স্ত্রীকে জানায় আসবা, যাতে করে তুমি আসার আগে আগে রেডি হইতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আজকাল আমাদের সংসারে পরিবারে এই সংস্কৃতি নাই বলে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আর ভালোবাসা ধীরে ধীরে কমতেছে, আর ভিন্ন নারীর প্রতি ভিন্ন পুরুষের প্রতি আগ্রহ বাড়তেছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ ভিন্ন পুরুষের সঙ্গে যখন কথা বলে সুন্দর করে বলে, তাদের সামনে গেলে সাজগোজ করে বলে, ভিন্ন নারীর সামনে কোনো পুরুষ গেলে সুন্দর করে সাজগোজ স্মার্ট হয়ে ভাব ধরে যায়, আর তার সঙ্গে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে, আর নিজে আপন যারা তার সঙ্গে কর্কশ করে কথা বলে। অথচ রাসূলের সুন্নাত, আল্লাহর বিধান হলো নিজের নারীর সঙ্গে নিজের পুরুষের সঙ্গে মিষ্টি আচরণ করো, আর ভিন্ন পুরুষ বা ভিন্ন নারীর সঙ্গে কর্কশ করে কথা বলো। আমরা উল্টাই গেছি, তাই সংসারে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মা বোনরা এইভাবে অবৈধ সাজগোজ করে এমন উদ্ভট পোশাক পরে রাস্তায় বের হয়। আজকে আমাদের সমাজে শহরে এমন নারীও আছে অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের হয়, ভিন্ন পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে, আর অন্যের প্রতি আকৃষ্ট হয়ে নিজেও জাহান্নামী হয়, যুবকদেরকে জাহান্নামী বানায়। আছে না নাই জোরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, কিছু কিছু নারী কিয়ামতের পূর্বে এমন বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে এমন কিছু নারী দুনিয়ার জমিনে আবির্ভাব হবে, রাস্তায় বের হবে, তারা পোশাক পরে উলঙ্গ থাকবে। পোশাক পরে উলঙ্গ কেমন করে হয়? আল্লাহ রাসূল বলেন পোশাক পরে উলঙ্গ মানে হলো এমন পাতলা পোশাক পরবে পোশাকের উপর দিয়ে সব দেখা যাবে, অথবা এমন টাইট ফিট পোশাক পরবে পোশাকের উপর দিয়ে সব কিছু বোঝা যাবে, অথবা এমন স্বল্প পোশাক পরবে দেহের অধিকাংশ অঙ্গই তার খোলা থাকবে। এমন পোশাক পরা না পরা একই কথা, এরা পোশাক পরেও উলঙ্গ এমন নারী আছে না নাই? মুসলমান যুবক বন্ধুরা আমার, শুধু তাই নয়, অনেক নারী এমন আছে পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো প্যান্ট পরে, পুরুষের মতো টাই পরে, পুরুষের মতো শার্ট পরে, এমনকি সেন্ডু গেঞ্জি পর্যন্ত পরে, টি শার্ট পরে রাস্তায় বের হয়, পুরুষের মতো চুলগুলো ছোট করে রাস্তার মধ্যে বের হয়। আবার অনেক পুরুষ আছে নারীর মতো চুল বড় বড় করে লিপস্টিক লাগায়া রাস্তার মধ্যে থ্রি পিসের মতো পাঞ্জাবি পরে গায়ের মধ্যে ওড়না জোড়ায়া, হাতের মধ্যে চুড়িও পরে, কানে দুলো লাগায়, এমন করে রাস্তার মধ্যে আঁকা বাঁকা করে হাঁটে। আর যদি বলে তুমি এমন করো হাঁটো করো নারীদের মতো, বলে আমি দেখতে যদিও ছেলে কিন্তু আমি ভিতরে মেয়ে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত, তাদের বলে আনত যে নারী পুরুষের ভেদ ধরবে, পুরুষ নারীর ভেদ ধরবে। রাসূলের কথা। এই যে আসতেছে জমানা, আমাদের জন্য ভয়ঙ্কর জমানা আসতেছে। আমাদের যুব সমাজকে, আমাদের নারী সমাজকে বাঁচানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখনো শহরগুলোতে দেখলে দেখা যায়, আপনার ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, শহরে থাকে, হোস্টেলে থাকে, গিয়ে দেখেন কিভাবে চলে। রাস্তায় এমনভাবে চলে মেয়েরা, চুলও তো তার ছোট, প্যান্ট পরা, শার্ট পরা, পিছন থেকে বুঝেই যায় না যেটা নারী যাচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। পড়ায় আছে ফুল প্যান্ট হাঁটুর কাছে ছেঁড়া, মাথায় রেখা লম্বা চুল দিছে একখান গিরা, লাভ আঁকানো শর্ট পরে বুকটা রাখে খোলা, গলায় ঝোলায় সোনার চেন দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন করলে বলে হ্যাঁ রে এই তো নিউ ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন? যুবকরা সিরা প্যান্ট পরে না? চাই দেখেন অনেকের প্যান্টে সিরা আছে, আসেনি হাঁটুর মধ্যে সিরা? মেয়েরাও প্যান্ট পরে কিনা? চুল খাটো করে কিনা?
চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানলা চোখে তার যেন কোনো জমিদার, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু পিক পিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া চাইয়া দেখি মাইয়া মানুষ, কাছে গিয়া চাইয়া দেখি পুরুষ মানুষ না, এটা হলো তুঙ্গ পাড়ার, এটা হলো তুঙ্গ পাড়ার মিস জরিনা হায়াপা, কথা কয় না, এটা হলো তুঙ্গ পাড়ার মিস জরিনা। হ্যাঁ, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ঠিক কিনা জোরে বলেন? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চড়ি, চিকন পিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে একা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া চাইয়া দেখি মাইয়া মানুষ না, এটা হলো তুঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। আসেনি এমন যুবক? এটা হলো তুঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। হে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান যুবক বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ করছে, কিন্তু নিজে হাত ধরে ধরে জাহান্নামী হয়ে যায়। যেই কথা থেকে কথাটা বলছিলাম, নারীরা তার 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর আনুগত্যর খেদমত করবে, আর তার লজ্জাস্থানকে, সতীত্বকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে তাই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। এত সুবর্ণ সুযোগ থাকার পরেও যদি কেউ নারী জাহান্নামী হয়ে যায়, তার মতো কপাল পরা পৃথিবীতে আর কেউ নাই। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, আমি তোমাদের উপর আমানত দিয়েছি, আমার হুকুম মতো নারী হও চাই পুরুষ হও সবাই আমার দিন মতো চলবা। টাকা হোক, পয়সা হোক, দিনদারি হোক, সব কিছু আমার পক্ষ থেকে আমানত, তোমার কাছে আমানত। এই কোরআন আমানত, নামাজ আমানত, দুনিয়ার জমিনে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহ নবীর আদর্শ মতো চলা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা জিনিস যদি কোনো আল্লাহর বান্দার কাছে থাকে আর দুনিয়ার সব কিছু যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে তার কোনো সমস্যা নাই, তার কোনো ক্ষতি নাই। قال النبي صلى الله عليه وسلم 4 إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعما। 4টা গুণ অর্জন করলে দুনিয়ার সব হাতছাড়া হয়ে গেলেও তার কোনো সমস্যা নাই, তার কোনো ক্ষতি নাই। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, হিফজ আমানা, হে আমার উম্মতের দল, 1 নম্বর হলো আমানতের হেফাজত করা। হে আমার গোলাম, আল্লাহ বলেছে আমানতের হেফাজত করো, আল্লাহ রাসূল বলে আমানতের হেফাজত করো। আমানতের হেফাজত করার যোগ্যতা থাকলে আর কিছুই লাগে না। তোমার মতো ধনী, তোমার মতো সাহসী, তোমার মতো ভাগ্যবান, তোমার মতো সফল দুনিয়ার জমিনে আর কেউ হবে না। 2 নম্বর হিফজ আমানাতিন ওয়া ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার হুসনু খলিকাতিন, আখলাক চরিত্র সুন্দর করা। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, ওয়া ইফাতুন ফি তুমা, তোমার খাবার দাবার রিজিক যেন, ইনকাম যেন হালাল হয়। মুসলমান বন্ধুরা আমার, একজন মানুষের জীবনে হালাল রিজিক বড় গুরুত্বপূর্ণ। ইনকাম হালাল যদি, রিজিক যদি হারাম হয়, আল্লাহ পাক রব্বে কারীমের কাছে তার ইবাদত কবুল হয় না, আল্লাহর কাছে তার দোয়া কবুল হয় না। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে। কারণ কিয়ামতের কঠিন ময়দান, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা প্রশ্ন করবেন, যে 4 প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত কোনো মানুষ নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন জোরে বলেন? 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, লা তাযালু কদাম ইবনি আদম ইয়াউমুল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 4। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহ, হে আমার গোলাম, দুনিয়ার জমিনে আমি তোমাকে রিজি হায়াত দিয়েছিলাম, আমার দেয়া হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ। 2 নম্বর
2 নম্বর ওয়াং শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ। ওয়ান ইলমিহি মাদা আমিলা ফি, তোমাকে যে আমি ইলম দিয়েছি কি পরিমাণ আমল করেছ। ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, বান্দারে আমি যে তোমাকে রিজিক দিয়েছিলাম এই রিজিক কোন পথে আয় করেছ, কোন কোন জায়গায় ব্যয় করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। হে সাধুপুরে মুসলমান, কয় বিঘা জমির মালিক হইলা, কেমন করে হইলা, কত লক্ষ টাকার মালিক হইলা, কেমন করে টাকা ইনকাম করলা। প্রত্যেক দিন প্রত্যেক মাসে তোমার 20 থেকে 40,000 টাকা 50,000 টাকা ব্যয় হয়। এই টাকা পয়সা তুমি কোথায় ব্যয় করেছ? মসজিদে ব্যয় করেছ, না মাদ্রাসায় ব্যয় করেছ, নাকি সমাজ সভায় ব্যয় করেছ, নাকি মসজিদ নির্মাণে ব্যয় করেছ, নাকি যাত্রা পালা গানে ব্যয় করেছ, নাকি জুয়ার আসরে ব্যয় করেছ, নাকি ক্যারাম বোর্ডের টেবিলে, জুয়ার টেবিলে, লটারির মাধ্যমে ব্যয় করেছ। আল্লাহর দরবারে প্রত্যেকটা হিসাব পাই পাই করে দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দেয়া ছাড়া গো একজন বান্দাও নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। কোন আল্লাহর বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হিসাবের কাঠগড়া দ্বারা যায়, হিসাব দেয়া পার পাওয়া সম্ভব না। তবে একটা পদ্ধতি আছে এমন, যে পদ্ধতিতে কোনো মানুষ যদি দুনিয়ায় জীবনযাপন করে আল্লাহর কাছে হিসাব দিতে হয় না, আল্লাহ তাআলা হিসাব বিনা হিসাবে মাফ করে দিবে। সেই পদ্ধতিটা কি বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, গরীব সাহাবী, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একজন দরিদ্র মানুষ, আমি অনেক অভাবে আছি, পেটে অনেক ক্ষুধা, আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, বরং আমার অমুক সাহাবীর বাড়িতে যা। হে সাধুপুরে মুসলমান, ভালো করে বুঝো, আল্লাহ নবী এমন একজন রহমাতুল লিল আলামিন নবী। যত দরিদ্র থাকুক না কেন, যত অভাবে আল্লাহ রাসূল থাকুক না কেন, আল্লাহ রাসূলের দরবার থেকে কোনো মানুষ, কোনো ভিক্ষুক খালি হাতে যেত না। আল্লাহ রাসূল এই সাহাবীকে পাঠায়া দেয় কিছু দেওয়ার জন্য, পান নাই একটাই মাত্র কারণ, আল্লাহ রাসূলের কাছে দেওয়ার মতো কিছু ছিল না। আল্লাহ নবীর মতো বিশ্ব নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, ইদ্রিস কান্দর নবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছেন, একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ চলে যেত, মাস মাস চলে যেত, আল্লাহ নবী চুলার মধ্যে মাঝে মধ্যে আগুন জ্বলতো না। এমন অভাবে আল্লাহ রাসূল ছিলেন, এমন অভাবী যে মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না। এমন অভাবে থাকার পরেও রাসূলের ঘরে সামান্য জীবন বাঁচানো পরিমাণ খাবার থাকলেও দিয়ে দিতেন, কিন্তু ওইটাও ছিল না, পাঠাই দিছে আরেকজনের কাছে। আল্লাহ রাসূলে বলে দেওয়া সাহাবীর বাড়িতে গিয়ে দাঁড়ায়া যায়। ওই গরিব সাহাবী আল্লাহ নবীর বলে দেওয়া সাহাবীর বাড়ির সামনে গিয়ে যখন দাঁড়ায়, এমন সময় তার কানে আওয়াজ আসে, ঘরের ভিতরে একজন পুরুষ তার কোনো গোলাম বাদে বা ঘরের কোনো ভৃত্যকে বলছে, তোমাদেরকে না বলেছি রাতের বেলা যখন বাতি জ্বালাইবা, কুপি জ্বালাইবা, তখন কুপি বাতির সলতে ছোট করে দিবা, কারণ সলতে বড় করে দিলে তেল বেশি টানে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন বিদ্যুতের যুগ, এক সময় যখন কেরোসিন দিয়ে আমরা বাতি জ্বালাইতাম, হারিকেন জ্বালাইতাম, সলতে ছিল না পাটের কাপড়ের, সলতে বড় করলে আগুন বেশি হয় কিন্তু তেল তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ছোট করে দিলে আগুন কম জ্বলে, তেল কম খায়, ঠিক না? বাহিরে যে সাহাবী দাঁড়ানো ছিল, ও এই কথা শুনে না তো পেরেশান হয়ে গেছে, আল্লাহ রসুল আমাকে পাঠাইলো কোথায় রে? রসুল নিজে দিতে পারলো না, অমুক সাহাবীর বাড়িতে যাওয়ার জন্য বললো, তার কাছে গেলে পাবো। এমন সাহাবীর বাড়িতে পাঠাইছে যেই বেটা সামান্য শুলতে বড় করলে তেল বেশি টানবে, এই হিসাব যেই সাহাবী করে, এত কিপটামি যে করে, সে বুঝি আমাকে আবার দিবে জায়গা। পরক্ষণে চিন্তা করলো, আল্লাহ রসুল যেহেতু পাঠাইছে একটু চায়া দেখে না। আল্লাহু আকবার জোরে বলেন না, আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা আছেন না ঘুমায় গেছেন? চলবো না আরেকক্ষণ চলবো?
সাহাবী আল্লাহ নবীর গরিব সাহাবী, ওই সাহাবীর ঘরে দরওয়াজা আঘাত করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে দরওয়াজা খুলে বের হয় একজন সাহাবী, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী। আল্লাহর নবীর একজন নয়, দুইজন মেয়ের জামাতা সাহাবী। হযরত খলিফাতুল মুসলিমিন, তৃতীয় খলিফা হযরতে ওসমান দিন নূরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা খুলে দাঁড়ায় সালামে উত্তর দেয়। প্রশ্ন করলেন কি চাই? গরিব সাহাবী বলে, হে ওসমান, আল্লাহ নবী আমাকে প্রেরণ করেছে, আমি একজন দরিদ্র মানুষে, পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই, বড় অভাবে আছি, যদি সম্ভব হয় আমাকে কিছু দান সৎকা করো। হযরত ওসমান বললেন, দাঁড়াও, আমি ভিতর দিকে আসতেছি। এই কথা বলে হযরত ওসমান ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে হাতের মধ্যে বিশাল একটা গাঠুরি নিয়া, অনেক বড় একটা পুতুল নিয়ে হাজির হয়। গরিব সাহাবীর হাতে দিয়া বলে, হে নবীর সাহাবী, আল্লাহর নবী তোমাকে আমার কাছে প্রেরণ করেছে, তোমার সাথে আমার কোনো কলিজা রক্তের সম্পর্ক নাই, তুমি আবার মুমিন ভাই, তুমি অভাবে থাকবা আর আমার কাছে টাকা থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই নাও, তোমাকে আমি টাকাগুলো হাদিয়া দিয়ে দিলাম। ওই গরিব সাহাবী খুলে দেখে এর মধ্যে 500 দিরহাম। ও সাধুপুরে মুসলমান, এই জামানার 500 টাকা নয়, ওই জামানার 500 টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সমমূল্য। হযরত ওসমান এমন একজন ভিক্ষুকের হাতে দেয়, যে ভিক্ষুককে চিনে না, পরিচয় নাই, কোন আত্মীয়তার সম্পর্ক নাই, হাতের মধ্যে দিয়ে দিয়েছে টাকাগুলা। এই টাকাগুলো পাওয়ার পরে ওই গরিব সাহাবী চিন্তা করতেছে, আমি এই সাহাবীর বিষয়ে কি চিন্তা করছিলাম এতক্ষণ, আর কি দেখলাম, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত ওসমানকে ডেকে বলে, ওসমান, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কিছুক্ষণ পূর্বে ঘরে একজন পুরুষ তার অধীনস্থ কোনো গোলাম বাদীকে বলছিল, বাতির কুপির সলতে ছোট করে দেওয়ার জন্য লোকটি কে ছিল? হযরত ওসমান বলে, আমি ছিলাম। ভিক্ষুক সাহাবী বলে, ওসমান, আমার বুঝে আসে না, যেই সাহাবী সামান্য সলতে বড় করে দিলে তেল বেশি খাবে, খরচ বেশি হয়ে যাবে, অর্থ সম্পদের তো হিসাব করে যে সাহাবী, ওই সাহাবী কেমন করে একজন অপরিচিত মুসলমানের হাতে এমন মোটা অঙ্কের অনুদান দিয়া দেয়? হযরত ওসমান বলে, হে নবীর সাহাবী রে, আমি দুনিয়ার জমিনে আমি আমার নিজের জন্য যত খরচ করব, আমি যা কিছু ভক্ষণ করব, আমি আমার নিজের জন্য যা খরচ করি, আমি দুনিয়ার জমিনে যা কিছু আমার পরিবারের জন্য খরচ করি রে, এর প্রত্যেকটা খরচের হিসাব আল্লাহর দরবারে দাঁড়ায়া পাই পাই আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন করবেন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, বান্দারে সম্পদ কামাই করছো কেমনে, খরচ করছো কেমনে, হিসাব দাও। হযরত ওসমান বলে, আল্লাহর দরবারে হিসাব আমার দিতে হবে, কেমন করে দিব? হে সাধুপুরে মুসলমান, করে যার মধ্যে হাত দিয়া বলো, বিগত 1 সপ্তাহের মধ্যে কয় টাকা খাইছো, কয় টাকা ব্যবহার করছো, কয় টাকা নাস্তা করেছো, কয় টাকা পরিবারের পিছনে খরচ করেছ, কোন কোন জায়গায় কি কি খরচ করেছ? এমন একজন মুসলমান কত অঞ্চলে পাওয়া যাবে যে হিসাব দিতে পারবে? কথা কয় না, পারবে? গতকালকে সারাদিন যা খরচ হয়েছে জীবনে, কয় টাকা কোথায় কেমনে হিসাব দেওয়া যাবে? হযরত ওসমান বলে, হে নবীর সাহাবী, কেমন করে আল্লাহর দরবার হিসাব দিব রে? এই জন্য যত কম খরচ করা যায়, যত কম খাওয়া যায়,
যত কম নিজের প্রয়োজনে লাগানো যায় তত সহজ, হিসাব দেওয়াটা কঠিন হবে। আল্লাহর কাছে পাই হিসাব দিতে হবে রে। কিন্তু আমি দুনিয়ার জমিনে যা কিছু আমি আমার আল্লাহর জন্য খরচ করব, আল্লাহর পথে খরচ করব, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করব, ওয়াজ মাহফিলে খরচ করব, এতিম গরিবের পিছনে খরচ করব, আর দিনের পথে ব্যয় করব। আল্লাহর জন্য যা কিছু খরচ করব এর 1 টাকার হিসাবও আমার দিতে হবে না, বরং এর প্রত্যেকটা টাকার পাই হিসাব আমি আল্লাহর কাছ থেকে নিব। আমি যা কিছু খরচ করি নিজের জন্য আল্লাহকে আমার হিসাব দিতে হবে। আল্লাহর জন্য যদি খরচ করি রে, এর হিসাব আমাকে দিতে হয় না, আল্লাহর কাছ থেকে আমি হিসাব নিব। আল্লাহু আকবার জোরে বলেন। হিসাব দেওয়া সহজ না নেওয়া সহজ? কথা কয় না। হিসাব দেওয়া সহজ নাকি নেওয়া সহজ? আমরা হিসাব দিব কঠিনটা নাকি নিব সহজটা? কারা কারা হিসাব নিতে রাজি হাত তোলেন?